বরাবরের মতো আমি আবারও চলে আসলাম ডুয়েল চ্যানেল এবিএস এই বাইকটি নিয়ে। আসলে কি ডুয়েল চ্যানেল এবিএস, নাকি শুধু পিছনে যেই এবিএস এর মতো সেন্সরটা দেখতে পাই আমরা, না সেটা শুধু ট্রাকশন কন্ট্রোলের মতো কিছুটা কাজ করে? যেমনটা একটা সিঙ্গেল ডিস্কে দেওয়া হয়েছে বর্তমানে, সেটি কাজ করে ঠিক ট্রাকশন কন্ট্রোলের মতো। তো ট্রাকশন কন্ট্রোল ফুল যে বলা যাবে না, সেটাও না। ট্রাকশন কন্ট্রোল হচ্ছে যে আপনার বাইকের মধ্যে একটা থাকে এসইউ। তো এসইউটাতে পিছন চাকা থেকে বার্তা পাঠানো হয় যে জায়গাটাতে, ওটা হচ্ছে এসইউ। তো এসইউ তখন সামনের যে সেন্সরটা আছে এবিএসের, তো সেটাকে কিন্তু বার্তা পাঠায় যে সে কতটুকু ঘুরতেছে। তো এইগুলা কাজ হচ্ছে, এই বার্তা পাঠানো কাজটা একেবারে ন্যানো সেকেন্ডের মধ্যেই হয়ে যায়। এখন পিছনে কি এটা এবিএস দিছে, নাকি আপনার শুধু ট্র্যাকশন কন্ট্রোলের কিছুটা কাজ করে? তো আজকে আপনাদের সামনে সেই বিষয়টা নিয়েই আজকে চলে আসলাম রিভিউতে। যে ভাইয়ের বাইকটি, তো ওনাকেও আমি বলছিলাম, ভাই আপনার বাইকটি কি এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস? তো উনিও বলছে যে ডুয়েল চ্যানেল এবিএস। তো ডুয়েল চ্যানেল এবিএস হইলে আমি অবশ্যই এটার ব্রেক টেস্ট করব, আর এর ভিতরে এসইউটো আছে কি না সেটাও কিন্তু আমি আজকে চেক করব। তো আপনাদের সামনে সম্পূর্ণ বিষয়গুলো আজকে খুলাসা করব। তো ইভেন আমি যদি বলি, ইন্ডিয়াতে একটা বাইক লঞ্চ হয়ে গেছে অলরেডি, সেটি হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোর্ট সহ সম্পূর্ণ। এই যে বর্তমানে যে পালসার যেটা পাচ্ছি আমরা, অ্যানালগের সাথে কিন্তু ডিজিটাল মিটার, আর ইন্ডিয়াতে কিন্তু লঞ্চ হয়ে গেছে অলরেডি আপনার এটা আরপিএম সহকারে একবারে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোর্ট। তো সেই বাইকটি আমরা বাংলাদেশে পেতে পারি আপনার, ঠিক আমি যদি বলতে চাই, আমি যতটুকু যোগাযোগ করছি ওনাদের সাথে, তো আমাকে ঠিক ওনারা বলছে যে 2025-এর মধ্যেই নাকি ওই বাইকটি বাংলাদেশে লঞ্চ হবে। তো রিসেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু ওই বাইকটি লঞ্চ হয়ে গেছে। বাজাজ পালসার 20X এবং কি এই ডুয়েল চ্যানেল এবিএসের মতোই কিন্তু সেন্সর পিছনেই কিন্তু দেওয়া হয়েছে ওই বাইকটিতেও। আর এই বাইকটি তো আমার চোখে পড়া একটি বাইক। তো আমার লুকিং গ্লাস নাই, এটা কিন্তু খুবই একটা খারাপ জিনিস। তো ভাইকে আমি বলছিলাম লুকিং গ্লাস কেন খুলে রাখছিলেন, তো ওনার নাকি ভালো লাগে না লুকিং গ্লাস পরে। তো লুকিং গ্লাসটা ভালো লাগা আর না লাগা একটা নিজের কাছে মেজর করে না। কারণ কেননা একটা বাইক নিয়ে যখন আপনি রাস্তায় বা রোডে চলবেন, হাইওয়েতে চলবেন, তখন কিন্তু আপনার মাস্ট বি এই লুকিং গ্লাসটা কিন্তু লাগবেই। আমার কিন্তু সেরকম একটা ভালো লাগতেছে না লুকিং গ্লাস ছাড়া বাইক রাইড করতে। তো এই বাইকটির আজকে ব্রেক টেস্ট করব, দেখি ব্রেক টেস্ট কেমন হয়। সামনেরটা দেখব, তারপরে হচ্ছে পিছনেরটা দেখব। তো সামনের দিকে যাই আমি। তো হ্যাঁ, যেটার কথা বলছিলাম, লুকিং গ্লাস আপনারা অনেকে দেখি যে অনেকে ইয়াং জেনারেশন যারা বাইক রাইড করে রাস্তায়, আমার হামেশাই কিন্তু আমার চোখের সামনে চলে আসে ওরা যে লুকিং গ্লাস ছাড়া কিন্তু বাইক এক হেভি ধরনের রাইড করে। তো এটা আমি বলবো যে কারণ লুকিং গ্লাস ছাড়া কিন্তু আপনারা বাইক রাইড করবেন না। লুকিং গ্লাস না থাকলে যে পিছন থেকে কে আসে না আসে আপনাকে ধাম করে মেরে দিবে, এটার কোনো গ্যারান্টি নেই, তাই না? তো আজকে একটু ব্রেক টেস্টটা করি। ব্রেক টেস্ট করলে একটু ফাঁকা জায়গায় যাব, কেননা আমার লুকিং গ্লাস নেই। লুকিং গ্লাস না থাকলে আমাকে ফাঁকা জায়গায় যেয়ে ব্রেকটা টেস্ট করতে হবে। তো আজকে দেখতে পাচ্ছেন আমার সামনে আবারও চলে আসলাম যে ডবল ডিস্ক যে এবিএস, আমি যেটা বলছিলাম যে ডুয়েল চ্যানেল এবিএস যে বাইকটির কথা। তো আসলে কি এটা ডুয়েল চ্যানেল এবিএস, নাকি এটা শুধু পিছনের ট্রাকশন কন্ট্রোলের মতো কাজ করে? তো এই বিষয়টা আজকে চেক করব। প্রয়োজনে আমি সিটগুলো খুলে দেখব যে এটার মধ্যে এসইউ যেই ফিচার্সটা, যে এসইউ থাকে, তো ডুয়েল চ্যানেল এবিএস থাকলে কিন্তু এসইউটা থাকতে হবে, এটা মাস্ট বি। কিন্তু এসইউ না আছে কি না আছে, আমি সেটাই আজকে চেক করব এই বাইকটিতে। তো সামনে দেখতে পাচ্ছি আমি এবিএস, এই যে দেখেন এখানটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এবিএস। তো এবিএস সেন্সরও এখানে দেওয়া আছে। আর আমি যদি পিছনে তাকাই, পিছনেও দেখতে পাচ্ছি কিন্তু এখানে কিন্তু এবিএস এর মতোই কিন্তু সেন্সরটা দেওয়া আছে। তবে আমার কাছে একটা জিনিস একটু কেমন যেন লাগলো, এবিএস এর সেন্সরের যে প্লেটটা আছে এটা একটু অন্যরকম প্লেট। এই যে দেখতে পাচ্ছি, এই যে দেখেন আপনারা, এটা কিন্তু প্লেটটা কিন্তু অন্যরকম একটা প্লেট। আর পিছনের যেই এবিএস এর মতো আমি যেটা ভাবছিলাম, তো এটার প্লেটটা দেখতেছি আরেক রকম।
তো এটা দেখবো আজকে, আমি এটা খুলে প্রয়োজনে দেখবো যে এটার মধ্যে এসিও আছে কি নাই। দেখি একটু খুলে চেক করে এসিও আছে কিনা। সাইড কভার খুলবো। প্রয়োজনে সিট খুললাম। এটার জন্য এটা তো ট্যাঙ্কির নিচে দেখ এটা কিসের লাইন? এটা তো এবিএস এর সাথে আসছে পিছনের। তো আমি যতটুকু বুঝতে পারলাম, এই বাইকটিতে পিছনে যে এবিএস এর মতো সেন্সরটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনার এবিএস না, এটা শুধু ট্রাকশন কন্ট্রোলের মতো একটা সেন্সর। ট্রাকশন কন্ট্রোল পিছনের চাকা থেকে কতটুকু বার্তা পাঠায় সামনে, জাস্ট এতটুকুই। আর ডুয়েল চ্যানেল এবিএস শুধু একটিতেই দেওয়া হয়েছে 160, যেটা হচ্ছে 160 সিসির যে নতুন মডেলটা আসছিল তো সেটা। আর এটা দেখতে পাচ্ছি, এটা তো আমি একদিন হঠাৎ করে দেখতে পাই যে ডুয়েল চ্যানেল এবিএস নাকি, পিছনে কিন্তু এবিএস এর মতো সেন্সর দেওয়া আছে। তো আমি যতটুকু দেখতে পারলাম পিছনে কিন্তু আপনার এবিএস না। এটা আমি একটু গুগলে কিন্তু ঘাটাঘাটি করে দেখছিলাম, তো সেটা দেখতে পাইনি যে সেটা এই বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস। তো আজকে এটার ব্রেক টেস্টটা করব। তো ব্রেক টেস্ট করে দেখি যে কতটুকু আমার এই বাইকটি ব্রেকটা সাপোর্ট দেয়। তো চলুন একটু হাইওয়েতে ব্রেকটা টেস্ট করে দেখি। এমডি মাহমুদুল হাসান ভাই, অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আপনাকে আমি যে ভিডিওটা সামনে নিয়ে আসছিলাম কিছুদিন আগে, সেটা ছিল আপনার, আমি বলছিলাম যে এই বাইকটি ডুয়েল চ্যানেল এবিএস। তো ইভেন পিছনে যে এবিএস এর মতো সেন্সরটা দেওয়া আছে, এটা কিন্তু আমি যতটুকু দেখলাম ভিতরে কিন্তু কোনো এসিউ নাই। তো সামনের যে ফ্রন্টের যে ব্রেকটা দেখতে পাচ্ছি আমরা, ফ্রন্টে কিন্তু আপনার এবিএস দেওয়া আছে, এটা বাস্তব। কিন্তু পিছনে যে সেন্সরটা আছে সেটা কিন্তু ওই আপনার এসিউর মতো একটা, এই ট্যাঙ্কির নিচে আমি দেখলাম ট্যাঙ্কির নিচে এসিউর মতো ছোট্ট আকারে একটা টেকনোলজি ইউজ করা হয়েছে, যে সামনের ব্রেকটা, সামনে যে এবিএসটা আছে সেটা বার্তা পাঠায় এই এসিউটাকে। তো সে কারণে কিন্তু ব্রেকটা ডবল ডিস্কের যে ব্রেক, সেটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস এর মতো কিছুটা কাজ করে। তো ফুল যে আপনার ডুয়েল চ্যানেল এবিএস সেটা কিন্তু না। তো দেখি আজকে একটু ব্রেক টেস্টটা করব, 2 চাকারে ব্রেক টেস্টটা করব কেমন ব্রেক হচ্ছে। দেখি একটু ব্রেক টেস্টটা করবো এখন, সামনে ফাঁকা রাস্তায় যাই। আমি স্পিড যথেষ্ট পরিমাণ তুলবো আর সামনে ব্রেকটা করব, দেখি কি হয়। ব্রেক যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে, যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে এবিএসটা। আমি মোটামুটি 65+ করে ফেলছিলাম, তারপরেও কিন্তু ব্রেক টেস্ট আমার কাছে যথেষ্ট, কোনো রকমভাবে কোনো স্কিড করে নাই। আমি আবারও চেক করব। এবার 2 চাক্কা দিয়ে একেবারে একসাথে ব্রেক করব, দেখি কেমন সাপোর্ট করে হয়। যে রাস্তাঘাট একেবারে নোংরা করে ফেলছে, যথেষ্ট পরিমাণ কাজ করতেছে।
আমি 2 চাকায় একসাথে ব্রেক করবো এখন। যথেষ্ট পরিমাণ আমার কাছে এবিএসটা ভালো লাগলো, পিছনের চাকা এবং কি সামনের চাকা। আর পিছনে কিন্তু এটা ট্রাকশন কন্ট্রোলের মতো দেওয়া হয়েছে, যে পিছনের চাকা কতটুকু ঘুরতেছে, কিন্তু এটাকে এই যে এখানে ছোট্ট আকারে একটা এসিওর মতো সিস্টেম এবং কি টেকনোলজি দেওয়া হয়েছে, যে সামনের চাকাটাকে বার্তা পাঠায় যে এতটুকু পিছনের চাকাটা ঘুরতেছে। তো ইভেন 2 চাকা মিলে কিন্তু একসাথে কিন্তু এই ব্রেকটা হচ্ছে। এমডি মাহমুদুল ভাই, অবশ্যই আপনি বুঝতে পারছেন যে আজকে যে এবিএস পালসার যে বাইকটি আজকে ব্রেক টেস্টটা দিলাম, অবশ্যই আপনি বুঝতে পারছেন যে সামনে হচ্ছে আপনার ফুল এবিএস, আর পিছনে কিন্তু যে সেন্সরটা লাগানো আছে এটা কিন্তু ট্রাকশন কন্ট্রোলের মতো কাজ করে, যে পিছনের চাকাটা কতটুকু ঘুরতেছে। এখানে আমি সিট নিচে খুলে দেখলাম, এখানে কিন্তু কোনো রকমভাবে কোনো এসিও দেওয়া হয় নাই, যেটাতে ইউজ করা হয় R15 এবং কি MT50 এবং কি আপনার হিরো থ্রিলারে ইউজ করা হয়েছে এসিওটা। তো এটার মধ্যে কোনো এসিও নাই, এটা শুধু ছোট্ট আকারে এসিওর মতো একটা টেকনোলজি ইউজ করা হয়েছে এই বাইকটিতে। তো পিছনের চাকা কতটুকু ঘুরতেছে এটা ট্রাকশন কন্ট্রোলকে এটা আপনার বার্তা পাঠায় ওই জিনিসটাকে, আর সামনের চাকাটা তখন কিন্তু এই এবিএসটা কাজ করে। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো মনে হয়েছে, এবিএস ভালো কাজ করে। আর ব্রেকটা টেস্ট করলাম আমি 2 চাকায় একসাথেও, তারপরে অনেকটা আমি সাপোর্ট পাইছি এই বাইকটি থেকে। আর এবিএসটা কিন্তু আমাদের মাস্ট বি, এটা কিন্তু আমাদের টেকনোলজি, এটা কিন্তু আপনার সেফটি ফিচার হিসেবে এই জিনিসটা আমাদের লাগবে। যারা বাইক কিনতেছেন, যারা মন্তব্য করতেছেন বাইক কিনবো, তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। তো আপনারা নন এবিএস বাইকগুলো না কিনে আপনারা যদি কিছু টাকা বেশি বাড়তি দিয়ে যদি আপনারা এবিএস বাইকটি কিনেন, তাহলেই কিন্তু বেশি ভালো হয় আমার মতে। কারণ কেননা আমাদেরকে সব থেকে বেশি ভাবতে হবে যে এবিএস যে টেকনোলজিটা আছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট করে অনেকটা লাইফ বিষয়টা নিয়ে অনেকটা সাপোর্ট করে। কারণ কেননা হুট করে সামনে কোনো কিছু চলে আসলে কিন্তু আমাদেরকে ব্রেকটা মাস্ট বি করতে হবে। আর আমি কিন্তু এর আগেও বলে দিয়েছিলাম যে এই যে হাইড্রোলিক যে মাস্টার সিলিন্ডার আছে, মাস্টার সিলিন্ডারের সাথে যে ক্যালিবারটা আছে, এই ক্যালিবারটা কীভাবে চাপবেন আপনারা, আমি অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু দেওয়া আছে, আর চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। যারা বাইক কেনার উদ্দেশ্য করতেছেন, আমি বলবো তাদেরকে যে আপনারা অবশ্যই এবিএস আওলা বাইক দেখে কিনবেন। আর নন এবিএস ব্রেক যারা কিনে ফেলছেন অলরেডি, তাদের জন্য একটু সাবধানে বাইকটা রাইড করতে হবে, আর সাবধানে একটু বাইকগুলো ব্রেক করতে হবে, ঠিক আছে? এভাবে ব্রেকগুলো করলে তারপর আপনাদের সেফটি ফিচার হবে অবশ্যই। আর একটু কেয়ারফুলি বাইক রাইড করবেন, আর রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টিপস নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে ছিল এ পর্যন্তই।